গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আজ 11ই জুন 2023, মার্কেটে সিচুয়েশন দেখতে আসা। তো প্রথমে চলে এলাম আমরা কোথায় হিউজ ভলিউম ক্রিয়েট হয়েছিল গত ট্রেডিং ডেতে, সেইখানে আমাদের মোমেন্টাম এক্সপেক্ট করতে পারি। তো আমরা জানেন আগের রবিবার আমরা দেখিয়েছি, আগের সপ্তাহে দেখিয়েছি এই মোটামুটি নিফটি 500 যে স্টকস আছে, আমরা মোটামুটি সেইগুলোর মধ্যে থেকে এই 500 নিফটির গোটা যে ইউনিভার্স আছে, এনএসিতে যত স্টকস আছে সব অ্যানালাইজ করে মোটামুটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে প্রায় 1785টা স্টক থেকে বাছাই করে আমরা দেখি কোথায় হিউজ ভলিউম গতদিন দেখা গেছে। তো আমরা এখানে দেখতে পারেন যে এখানে একদিন দেখানো আছে বলে আর দেখাচ্ছি না, যেখানে প্রত্যেকটা স্ক্রিপ্টের নাম, তারপরে লাস্ট ট্রেড প্রাইস, 60 দিনে কত অ্যাভারেজ ভলিউম হচ্ছে আর কত দিন কত হয়েছে, এই দুটোকে আমরা ভাগ করে যদি পাই যে 10 টাইমস হচ্ছে, তবেই আমরা কনসিডার করি অথবা করি না। তো এখানে আমরা দেখছি যে অ্যাভারেজ ভলিউম তার থেকে 27 গুণ ভলিউম দেখা গেছিলো সিএমএস ইনফোতে, আর আইইএক্স এর চার্টে 15 গুণ। তো এবার আমরা গিয়ে ওই দুটি স্টকে দেখব। আর আগের সপ্তাহে আমাদের, আপনারা যদি খেয়াল করে দেখবেন যে আমরা দুটি স্টক বলেছিলাম, সেগুলো কেমন পারফর্ম করেছে সেটাও দেখব। তো এখন চলে এলাম সিএমএস ইনফো, আইএক্স। আর আগের সপ্তাহে দেখুন 4 জুন, আমি প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে ফলো আপ করে করে দেখাবো যে কেমন হচ্ছে। আমরা সপ্তাহে 5%-এর টার্গেট আমরা অবশ্যই করতে পারি। যদি সেই সপ্তাহে না হয় তো পরের সপ্তাহের জন্য আমরা আবার টার্গেট করব। তো দেখা যাক। পার্স, ডিফেন্স আর ডডলা ছিল এই সপ্তাহেরগুলো, আমরা অ্যানালাইজ করে দেখে নিই, তারপরে আমরা যাচ্ছি গত সপ্তাহেরগুলোতে। তো প্রথমে সিএমএস ইনফোতে যদি যাই, তো আমরা দেখব যে এখানে একটা বিশাল বড় ভলিউম ক্রিয়েট হয়েছে। আর সেই ভলিউম কিন্তু অদূর কেন সুদূর ভবিষ্যতেও সেই ভলিউম আমরা কিন্তু দেখতে পাইনি। তো এত বড় ভলিউম নিশ্চয়ই ক্রিয়েট হয় না সাধারণ পাবলিকের জন্য। তো এখানে আমরা সুন্দর একটি লেভেলে আমরা সিএমএস ইনফোকে পেয়ে যেতে পারি সম্ভবত। আর একটি যদি টিপ দেয় তো 299.35 এই লেভেলে, 299.5 বা 35 এই লেভেলে আমরা ওকে লং করতে পারি। আমাদের রিসেন্ট সুইং হাই এখানে আমাদের 331 আমরা টার্গেট করতে পারি, অন্তত 5% তো এক্সপেক্ট করতেই পারি। তো এখান থেকে কিন্তু বাউন্স নিতে শুরু করে দিয়েছে। যে সেল অফ মনে হচ্ছে সেটা কিন্তু আসলে একটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। সুতরাং এখান থেকে যিনি বাউন্স করে উপরে নিয়ে আবার সেল করতে পারেন, অথবা এখান থেকে মাল অ্যাকুমুলেট যদি হয়ে যায়, তো স্টকস অ্যাকুমুলেট হয়ে যায়, তাহলে কিন্তু উপরের দিকে নিয়ে যাবেন। এরপরে আমরা আইইএক্স এর চার্টে যাব, খুবই চর্চিত এই মুহূর্তের স্টক আইইএক্স। তো আইইএক্স সুন্দর একটি লেভেলে আছে, দেখুন এই লেভেলে আছে 136-এর লেভেলে, যেখান থেকে ও অনেকবার উপরের দিকে চলে গেছে। সুতরাং এখানে আমরা এক্সপেক্ট করতে পারি বাউন্স ব্যাক। যতই নেগেটিভ, এখন ট্রেড করছে 122-এর লেভেলে, এটা কিন্তু রিসেন্ট সুইং লোয়ের থেকেও কম। তো এইখানে আবার একটি লক্ষণীয় বিষয় যে এই নিচের লেভেল থেকে কিন্তু বাইংও এসছে, এমন নয় শুধু নিচের দিকেই গেছে। সুতরাং 116 লেভেল থেকে বাইংও এসছে। তো আমরা এক্সপেক্ট করতে পারি যে উপরের দিকে এবার একটু পুল ব্যাক নেবে, কারণ একটা না 162 থেকে 116 এই লেভেল পর্যন্ত আসা মুখের কথা নয়। 50% প্রায় ফল, না 50% নয়, 80 হয়ে যেত, তাহলে 30% ফল। এরকম 30% ফলই কি কম মুখের কথা নাকি? এখান থেকে নিশ্চয়ই একটা বাউন্স নেবে। তো এই আমাদের এক্সপেকটেশন। এবার এই সপ্তাহের দুটো দেখে নিই, গত সপ্তাহে দুটো, পার্স ডিফেন্স আমরা আগের সপ্তাহে অ্যানালাইজ করে ভেবেছিলাম যে পার্স ডিফেন্স, তো সেখানে পার্স ডিফেন্স দেখুন 1 2 3 4 5 এই দিনে পার্স ডিফেন্স কিন্তু সুন্দর জায়গায় ট্রেড করছে। আপনাদের 5%-এর টার্গেট অতি অবশ্যই দিয়েছিল বুক করা থাকলে। এরপরে আমরা ডলার ডায়েরিতে চলে যাব, ডলার ডেয়ারি সেখানেও একটু সেল অফ এসছে, কিন্তু ভলাটিলিটি যথেষ্ট আছে। নিচের দিকে যদি আপনারা পেয়ে যান, এই লেভেল তো অ্যাকুমুলেশন জোন, কিন্তু এখানে যদি না পাওয়া যায় তো উপরের দিকে অবশ্যই আপনারা একটা আপসাইড দেখতে পারেন। যদি ব্রেকডাউনও দেয়, এই জায়গায় মোটামুটি অ্যাকুমুলেশনটা হয়েছে এই দুদিন ধরে,
এই দুদিন ধরে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন আমরা তো বলতে পারি না, কিন্তু এই উপরের লেভেলে নিশ্চয়ই ব্রেকআউট ট্রেডার যারা ছিলেন তারা এখানে এন্ট্রি নিয়েছেন। সুতরাং এইখানে যদি রিট্রেস করে তাহলে আরেকবার ঢোকা যাবে। তো এই হলো আমাদের এই পর্যন্ত থাকলো অ্যানালিসিস। তো এই সপ্তাহের জন্য দুটি চার্ট ফর স্টাডি পারপাসে দেখতে পারেন, সিএমএস ইনফো আর আইইএক্স। এই দুটো চার্টের উপরে নজর রাখবেন, আর যা কিছু ট্রেড করবেন নিজের দায়িত্বে সাবধানে ট্রেড করবেন। আপনার দিন শুভ হোক। ধন্যবাদ।